এবং আরেকটা বিষয় যে অনেক জায়গায় অনেকে গরু কিনে ফেলেছেন, বা বিগত দিন যেটা হয়েছে গরু কিনেছেন, বাড়ির সবার নাম দিয়েছেন, কিন্তু আমাদের ভাবতে হবে বাড়ির বাচ্চাগুলোর উপর কোরবানি ওয়াজিব না। আপনার স্ত্রী যদি সেই অর্থের মালিকানা না হয়, তার উপর কোরবানি ওয়াজিব না। আপনার দাদু, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার আব্বা, আপনার আম্মা, বা আপনার ফ্যামিলির কেউ ইন্তেকাল হয়ে গিয়েছেন, ভাই বোন, তাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। তাহলে আগে যে আমরা কি করতাম, 7টা নাম দিতাম, হ্যাঁ, সেই হিসাবে ভালোবাসায় তাদের সেই দিকে মোস্তাহাব আমল করে আমরা দিতাম ভালোবাসায়, কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, আমার নামটা রাখতে হবে। তা আমি যদি একটা খাসি কিনে, দম্বা কিনে, ভেড়া কিনে যদি কোরবানি দিয়ে দিই, আমার ওয়াজিব যে আল্লাহ হুকুম, সেটা কিন্তু আমার আদায় হয়ে গেল। আপনার বাচ্চার নামে যে দিতে হবে, সেটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এমন কোনো হুকুম নয়। এই বিষয়টা আমি মনে করি দেখা উচিত, কারণ বিভিন্ন মহল থেকে এই বিষয়টা নিয়েও প্রশ্ন আসছে, বা বিভিন্ন দিক থেকে মানুষ চিন্তিত হয়ে আছে। তাই এগুলো ভাববেন না। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করবেন। আমাদের ইমান এই আয়াতের উপরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাংলা শান্তিতে থাকুক, বাংলা সম্প্রীতি মেলবন্ধনে থাকুক, এবং বাংলায় কোন সম্প্রদায়কে নোংরা চোখে, নোংরা ভাষায় আক্রমণ না হয়, সেটাও সমস্ত ধর্মের মানুষের দেখা উচিত বলে আমি মনে করি। আশা করি সেই বিষয়টা আগামী দিন বাংলায় হবে না। সকলকে আল্লাহ ভালো রাখেন, সকলকে আল্লাহ সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই যে এতক্ষণ আলোচনা করলেন, আমার ইজারা সানাউল্লাহ ভাই, উনি এটাই বলতে চেয়েছেন যে বাংলার, পশ্চিমবাংলা এটা একটা শান্তি সম্প্রীতির জায়গা, অতএব এমন কোনো কাজ না হয়। বিভিন্ন মাসলা মাসাইল দিয়ে উনি এটা বোঝাতে চাইছেন, বা বিভিন্ন আলোচনার মাধ্যমে এটাই তুলে ধরলেন উনি। সংক্ষেপে বলি, এখানে শান্তি সম্প্রীতি যাতে নষ্ট না হয়, যেভাবে আমরা চিরজীবন আমাদের পূর্বপুরুষরা শান্তি সম্প্রীতি নিয়ে বসবাস করছে, সেরকম ব্যাপার হোক। যেহেতু এখন শাসক দল উত্থান পতনের একটা ব্যাপার আছে, একসময় অনেকে ছিল, এখন আর একটা দল এসেছে, তারা